আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব আলু দিয়ে হাঁসের মাংসর হালকা ঝোল। তো চলুন এই হাঁসের মাংসর আলুর রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি একটা হাঁস নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা হাঁস। খুব ভালো করে চামড়াটাকে আমি স্কিনটাকে পুড়িয়ে তারপর পিস পিস করে কেটে নিয়েছি। এখন হাঁসটা আমি রান্না করে নিব। কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। হাঁস রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিব গরম মশলাগুলো, তেজপাতা, এলাচি, দারচিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে সবার আগে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজটা ভেজে আমি লাল করে নিয়েছি। এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি 4 চামচ পরিমাণের আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা ও রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা ও রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখন অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি এখন গুঁড়া মশলা ইউজ করব, তাই এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা আমি নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ ও গরম মশলার গুঁড়ো, আর সাথে নিয়েছি একটু মাংসের মশলা। সব কিছু আমি 1 চামচ পরিমাণের করে নিয়েছি একটা হাঁসের জন্য। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন হাঁস রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। তার জন্য আমি আবারও অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে খুব সুন্দর তেল বেশি উঠেছে। এখন দিয়ে দেব হাঁসটাকে এখন খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। হাঁসটাকে এখন আমি কষিয়ে রান্না করব। হাঁসটা থেকে কিন্তু অল্প একটু পানি বের হয়েছে, সেই পানিটা দিয়ে আমি খুব ভালো করে হাঁসটাকে কষিয়ে নিচ্ছি। হাঁসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলুটা এখন হাঁসের সাথে খুব ভালো করে আলুটাকেও কষিয়ে দিব। আর হাঁস রান্না করলে যদি আলু দিয়ে রান্না করেন, আলুর পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। আলু কিন্তু বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আলুটাকে জাস্ট এমনভাবে দিবেন যাতে আলুটা হাঁসের সাথে খুব সুন্দর একটু মাখা মাখা টাইপের হয়ে থাকে। আলু কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আলুটাকে খুব ভালো করে হাঁসের সাথে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম পানি, জাস্ট আলু ও হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর ঝোল কিন্তু এখন ভালোই কমে আসছে। হাঁস আর আলুটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি হাঁসের ঝোলটা আরও কমিয়ে নিলাম, কারণ হাঁসের মাংসতে এত ঝোল ভালো লাগে না, তাই ঝোলটা আমি আরও কমিয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়া। হাঁস রান্নাটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণে ঝোলটা রেখেছি আলুর সাথে। এখন ভাজা জিরে গুঁড়া দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো হাঁসের মাংসটাকে চুলার আঁচ কমিয়ে রান্না করে নিব। আমার হাঁস রান্নাটা কিন্তু এখন পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে হাঁসের মাংস আলু দিয়ে রেসিপিটা? যারা শুধু হাঁসের গন্ধ সহ্য করতে পারেন না বা হাঁসের মাংস খান না, তার এভাবে কয়েকটা আলু দিয়ে খেয়ে দেখবেন, পুরো কিন্তু মুরগির মতো টেস্ট লাগবে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।